Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. How you doing, everyone? I think that, and I hope you guys doing great, except North Americans, because we have serious snow, very bitter cold, to be honest. Arctic cold is running through across the North America. So please be safe, be warm, protect yourself from this bitter cold. So here's the stuff, ladies and gentlemen. Welcome to this live. অনেকগুলা কথাবার্তা আছে আজকে সবচেয়ে বড় জিনিস হলো যে পাকিস্তান আইসিসি কে মানে দ্বিতীয় ফেজে ফার্স্ট ফেজ বাংলাদেশ কমপ্লিটলি সাকড আইসিসি 1971 সালের পরে 1954 বছরে এই প্রথম গাটস নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারতীয় কলোনাইজেশন মাইন্ডসেটের মুখোশ উন্মোচন করে সারা বিশ্বে ভারতীয় আধিপত্যবাদকে আপনার কিক আউট করার জন্য বাংলাদেশ যে ক্যাম্পেইন শুরু করেছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটা উইজডেন গতকালকে বলেছি উইজডেন ক্রিকেটের বাইবেল বলা হয় যে ম্যাগাজিনকে তারা গতকালকে আপনার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে গিলেস্পির মতো ব্যক্তি শহীদ আফ্রিদি গতকালকে শহীদ আফ্রিদি বলেছেন এটা আইসিসি নয় জাস্ট ইমাজিন দ্যাট একজন ক্রিকেটার উনি বলছে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল শহীদ আফ্রিদি লাইভে এই বক্তব্যটা দিয়েছে গতকালকে বাংলাদেশ এমন কিছু শুরু করেছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ভারত বিরোধিতা আইসিসিতে ভারতের আধিপত্যবাদের সাংঘাতিক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে অবভিয়াসলি আপনারা জানেন যে ক্রিকেট ইজ এ ডেফিনেটলি ইজ এ গেম অফ কলোনাইজেশন রাইট অ্যান্ড এই ইংল্যান্ড থেকে ব্রিটেনের কলোনি থেকে নিয়ে এসে আপনারা জানেন তো যে ক্রিকেটের আবিষ্কার হয়েছিল শুধুমাত্র কমনওয়েলথভুক্ত দেশের জন্য আপনারা জানেন সেটা নিশ্চয়ই সো এটা ভারত কেড়ে নিয়ে এখন আইসিসি থেকে তাদের কিছু টাকা এবং বাণিজ্যের কারণে তারা সেটাকে ভারতীয় কলোনাইজেশন স্প্রেড এবং প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে তারা ব্যবহার করেছে বারবার আমি এই কথাটা বলছি এবং সেই অন্যায্য এবং সেই অন্যায় এবং মিসম্যানেজমেন্টের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতে একটাই আলোচনা বাংলাদেশ সব জায়গাতে there are many good news I would like to share with you today ladies and gentlemen এবং সেকেন্ড থিং হলো বাংলাদেশের উপরে স্যাটিসফাইড হয়ে মার্কিন ইউএস গভর্নমেন্ট মাই কান্ট্রি বাই দ্য ওয়ে আপনার তারা বাংলাদেশ থেকে রিসিপ্রকাল ট্যারিফস যেটা ইম্পোজড করেছিলেন ইট কুড বি কাট ডাউন বাই হাফ অর লেস দেন হাফ লেডিস এন্ড জেন্টলম্যান অর মোর দেন হাফ দ্যাটস ইজ দ্য টকিং পয়েন্ট অ্যান্ড আই থিঙ্ক ইজ দ্য অ্যানাউন্সমেন্ট কামিং টু লাইট প্রিটি সুন দিস ইজ এ গ্রেট নিউজ অর্থাৎ কল্পনা করেন that this is one kind of message to আওয়ামী লীগ এবং যারা ভারতীয় দালালি করতেছেন বর্তমানে বাংলাদেশ এদের জন্য কেন আমি বলেছি এটা ভেরি সিগনিফিক্যান্ট ওয়াই ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট ইজ দ্যাট বিকজ কল্পনা করেন আপনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এখন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব তাদের মতে তারা বলা দরকার যে এই নির্বাচন কিভাবে হয় আওয়ামী লীগ ছাড়া পানিশমেন্ট দেওয়ার কথা বাংলাদেশে gift দেওয়া হচ্ছে Bangladesh being rewarded by the Western world, particularly United States of America, ladies and gentlemen. This is something not like nice or for যারা ভারতীয় দালালি করেন এবং আওয়ামী লীগের জন্য এবং ওবায়দুল কাদের যথার্থই বলেছেন যে আমাদের জন্য আমাদের পৃথিবীটা অন্ধকার আমাদের ভবিষ্যৎ অন্ধকার আওয়ামী লীগের ভবিষ্যৎ সংকটাপন্ন নির্দ্বিধায় বলতে পারি এটা আন্তর্জাতিক মানের খাটাস ওবায়দুল কাদের উনি বলেছেন 2 দিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা সো দিস ইজ গ্রেট নিউজ যুক্তরাষ্ট্র আপনি দেখেন আমাদের বক্তব্যগুলোর সাথে মিল আছে কিনা যেখানে পানিশমেন্ট দেওয়ার কথা বাংলাদেশকে ওয়াই বিকজ আওয়ামী লীগের মতো একটা বৃহৎ পরিসরের রাজনৈতিক দল আপনার নির্বাচনে নাই বলা হচ্ছে যে এটা নির্বাচন ইনকমপ্লিট হবে তারা সংগ্রাম করতে চাচ্ছে প্রতিদিন তারা বিভিন্ন জায়গাতে আপনার আলোচনা করতেছে চেষ্টা করতেছে টু রিচ আউট ফর এক্সাম্পল আপনার ব্রিটেনের একজন এমপি আপনার ব্ল্যাকবার্ন আই নো দিস জেন্টলম্যান বিকজ সিন্স আই আপনার এই যেদিন থেকে আমি ব্রিটেনে গেছিলাম তো উনি একজন ভেটারান পলিটিশিয়ান তার মাধ্যমে বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছে মাইনরিটি ইস্যু নিয়ে আসছে কোনো কাজে আসে নাই মাইনরিটি ইস্যুটা মুক্তব্রে পড়েছে এর ভিতরে আগুনের ভিতরে অক্সিজেন দিয়ে ফেলছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এবং এই ক্রিকেটে আমি আসছি ওই আলোচনাতে এবং আদানি বাংলাদেশের সাথে বিদ্যুৎ চুক্তি কতটা লুটপাট এবং দুর্নীতি এবং বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গেছে তার একটা উদাহরণ শুধুমাত্র আমি আপনাদেরকে দেই সেটা হলো যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে আদানি এই টোটাল টার্মে 1,20,000 কোটি টাকা 1,20,000 কোটি টাকা 1 কোটি 2 কোটি 1,000 কোটি না 1,20,000 কোটি টাকা 1.2 বিলিয়ন ডলার অর্থাৎ বেশি নিচ্ছে তারা আন্তর্জাতিক রেটের চেয়ে বেশিতে নিচ্ছে এখন কল্পনা করেন আপনি যদি ধরেন আপনি 2টা বাড়ি এই বাড়ি এখানে আপনার বাড়ি আর এখানে আমার বাড়ি আমরা
পাড়া প্রতিবেশী। আমি যদি আপনার গড়ে কোনো কিছু পাঠাইতে হয়, আমি এবার হাত মেলে দিলেই তো হয়। এখানে কিন্তু আমার মানে কি পথ খরচ যেটাকে আমরা বলি, মানে মানে ট্রান্সপোর্টেশন লাগতেছে না। আপনার বুঝেন আপনার বিষয়টা। এখানে উৎপাদন করে আমি আমার বাড়ির সামনে দোকান আছে আমার, সেখানে আমি পণ্য বিক্রি করি, তাহলে কি আমার ট্রান্সপোর্টেশন কস্ট আমার লাগবে না? এখানে লেবার কস্ট লাগবে আমার, বিকজ একজন লেবার এখান থেকে তুলে নিয়ে আমার দোকানে শুধুমাত্র দিবে। সেই জায়গায় যেখানে কম হওয়ার কথা, সেখানে ইন্টারন্যাশনাল রেটে দাম নিয়ে ওই দামটাকে আবার 2 গুণ বেশি নিয়েছে আদানি। লুটপাট তন্ত্র কাকে বলে, কত প্রকারও কি যদি দেখতে চান তাহলে আদানির সাথে বিদ্যুৎ চুক্তিটা দেখেন। কেন ইমাজিন দ্যাট? মানে এরপরেও আপনারা মাঝে মাঝে যে বলেন আওয়ামী লীগ করলেই কি এটা বলতে হবে যে আমার নেত্রীকে চাই? আওয়ামী লীগ করলে আপনার কি দেশের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য বিন্দু মাত্র কোনো মানে নাই? দল আর মার্কাটা আপনাকে কি দেবে? মার্কার দল, হ্যাঁ, কিছু চাঁদাবাজ, কিছু দুর্নীতিবাজ, লুটপাটকারী, মানে দলের ক্ষমতা থাকলে তারা তো লুটপাট করবে। এর বাহিরে যে অংশটা আছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ কি আওয়ামী লীগের এই লুটপাটের অংশ নিয়েছেন? নট এট অল, নাও। 4 কোটি মানুষ নিয়েছেন, ধরে নিলাম আমি 3 কোটি নিয়েছেন, নাও। টপ লেভেলে যারা খেয়েছেন তারা শুধুমাত্র নিয়েছে, তাহলে বাকি যে মানুষের অবস্থা কোথায় যাবে? ঠিক একই অবস্থা আমি বলছি। আপনি দেখেন, আমি বলছিলাম না গত 2 দিন থেকে আমি বলতেছি, কি বলছেন ভাইয়ে, এক্সট্রিমলি ইলেকট্রিসিটি বিল ইজ কামিং ইন উইন্টার, 1800 টাকা উইন্টারে ডেফিনেটলি আসে, এটা আমরা জানি, এটা আমাদের এখানেও এটা নিয়ে আলোচনা হচ্ছে। নিউ গভর্নর, আই মিন ওয়েন শি টুক ওথ, আফটার দ্যাট মানে উনি ঘোষণা দিয়েছেন এটা সেটা। তবে এটা বাংলাদেশে তো এটা সমস্যা আছে। আজকে মানে সড়ক উপদেষ্টা যে ফাইজুল করিম, উনি বলছিলেন যে আমলাতান্ত্রিক এবং আমলাতন্ত্রের যে দুর্নীতি এবং লুটপাট, তারা চায় না বাংলাদেশে কোনো পরিবর্তন আসুক, তারা চায় না বাংলাদেশে কোনো সুশাসন আসুক। কেননা তাদের একটাই, তাদের বেতন বাড়বে আর দুর্নীতি তারা করবে এবং কেউ কিছু করতে পারবে না তাদেরকে, এটাই ছিল। তো এই ক্ষেত্রে এখান থেকে উত্তরণের পথ একটাই, বলে রাখি, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন আমাদের মানে অ্যাসিস্ট আশিক মানে ভাই, সেখানে আমি বলে রাখি আপনাদেরকে, হার পক্ষে ভোট দিয়ে এই লুটপাটকারী এই দুর্বৃত্তদের হাত থেকে, রাজনৈতিক দুর্বৃত্ত আর আমলাতান্ত্রিক দুর্বৃত্তদের কাছ থেকে আপনারা মানে মুক্ত করুন এবং ভালো মানুষকে ভোট দিন যেন দুর্নীতি। আমি আবার বলছি, বাংলাদেশে যদি দুর্নীতি 0% হয়, আমি বাংলাদেশের মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে আমার এই লাইভের ভিতরে মাধ্যমে আমি একটা ঘোষণা দিতে চাই। আচ্ছা, সেটা কি আমি বলি, সেটা হলো যে প্লিজ আপনারা ফরগেট অ্যাবাউট ইউর পার্টি, ফরগেট অ্যাবাউট ইউর লিডারশিপ, প্লিজ আপনারা সুশাসনের পক্ষে দাঁড়ান, আপনার সন্তানের জন্য দাঁড়ান। আমি আবার বলছি, দল আপনাকে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে পারবে না। আমি বলছি ভালো মানুষকে ভোট দিবেন। কাকে দিবেন আপনারা জানেন, সৎ, যোগ্য। আপনি দুর্নীতিগ্রস্তদের, ব্যাংক খেলাপিদের কাছ থেকে দেশটাকে মুক্ত করুন, আপনার সন্তানের ভবিষ্যৎটাকে জিম্মি করবেন। আমি অনুরোধ করে গেলাম, আমার সন্তান এখানে থাকে, তার কিসের সমস্যা? আমি যদি $200 প্রতি সপ্তাহে ইনকাম করি, তাও আমার ছেলে মানে আখে মরবে না, তার পড়ালেখা করতে গেলে তার কোনো সমস্যা হবে না। আমি একটা তার চিকিৎসা কোনো সমস্যা নাই। আমি এটা একদম গরিব হোমলেস অবস্থায় মানে উদাহরণ দিচ্ছি আমি শুধু, বাকিটা পরে, রাইট? কিন্তু আপনি কল্পনা করেন, আপনাদের সন্তান যারা আছে, আপনারা, আমি আবার বলছি, ট্র্যাডিশনাল রাজনীতি আপনাদের সমস্যার সমাধান করতে পারবে না। ওইটা এন্টি মানে মানে আপনার রুল অফ ল, তাদের সিস্টেম এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের মেকানিজম। প্লিজ লুক ফর সামথিং অ্যালটারনেটিভ, ভোট ফর গুড পিপল। দল মত নির্বিশেষে, এই দলের মানুষকে দিতে পারেন, বিএনপিও দিতে পারেন, জামাতে দিতে পারেন, ভালো মানুষকে ভোট দেন প্লিজ। এই নির্বাচনটাতে দিয়ে দেখেন, তারপরে যা হবে হবে। অন্য সময় আপনি দেখবেন কি করা যায়, প্রয়োজনে আমি আবারও বলছি, আমরা জেগে আছি, বাংলাদেশ জেগে আছে, কেউ ক্ষমতায় এসেই যা ইচ্ছা তাই করতে পারবেন না। অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে। আচ্ছা, এখন আসি মূল পয়েন্টে। পাকিস্তান কি করেছে দেখেন আপনি। পাকিস্তান ঘোষণা দিয়েছে, বাংলাদেশ তো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশ অলরেডি আইসিসি কেন্দ্রিক সিদ্ধান্তে বাংলাদেশ জয়ী। প্লিজ আপনারা উল্লাস করেন, সেলিব্রেটেড। ক্রিকেট বাংলাদেশ যদি আরো 10 বছর না গেল আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাদেশটা দেখিয়ে দিয়েছে, যে স্ট্যান্ড নিয়েছে, এই স্ট্যান্ড বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। 1971-এর পরে বাংলাদেশ পৃথিবীর মঞ্চে, ইন্টারন্যাশনাল মঞ্চের কোনো মানে একদলের পরাশক্তি যাকে বলেন মানুষ বলে, তাকে চ্যালেঞ্জ করেছে, করে বাংলাদেশ এখানে জয়ী। কারণ ক্রিকেটের বাংলাদেশের সিদ্ধান্ত ক্রিকেট দুনিয়া একদম তছনছ করে দিয়েছে। এই বিশ্বকাপটাই এখন, বিশ্বকাপের ভবিষ্যৎটাই ইন জিওপার্ডি, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি বলি, পাকিস্তান যে নিয়েছে, পাকিস্তানকে ধন্যবাদ, কিন্তু আমি আবার বলছি, ইটস ভেরি টাফ ফর পাকিস্তান যে তারা একদম বয়কট করবে। মোস্ট লাইকলি দে আর গোয়িং টু ডু দ্যাট, বিকজ ওয়াই? তারা ঘোষণা দিচ্ছে না। তারা ঘোষণা কখন দিবেন? তারা 1 সপ্তাহ পরে ঘোষণা দিবেন, যখন বিশ্বকাপটা আরো কাছাকাছি আসবে, যেন কেউ রিপ্লেস করতে না পারে ভারত, মানে কোনো বা আইসিসি কোনো টিমকে। সেই সময়ের জন্য পাকিস্তান অপেক্ষা করেছে। খেলা কিন্তু জমে গেছে, তুলপার সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণভাবে আইসিসিতে মিটিংয়ের পর মিটিং হচ্ছে যে পাকিস্তান যদি যায়, মনে রাখবেন, পাকিস্তান
আর ভারতের মানে ম্যাচের মধ্যে আইসিসির 45% রেভিনিউ তারা আয় করে থাকেন। সেই জায়গা থেকে ডোন্ট থিঙ্ক পাক গভর্নমেন্ট কুইট। আচ্ছা, লেটস সি নাথিং, ইট ইজ টাফ, বাট এখন পর্যন্ত তাদের যে অবস্থান সেটাকে আমি ধন্যবাদ দেই এবং বাইয়ে এই কাজ করে না। এখন তো পাকিস্তানিরা যে কাজটা করেছে একদম দায়িত্ব নিয়ে, মনে হচ্ছে যে তাদের নিজেদের বাইয়ের মতোই দায়িত্ব নিয়ে তারা যে সংগ্রাম তারা করে যাচ্ছে। এবং পাকিস্তানের প্রত্যেকটা ক্রিকেটার হাতে গোনা দুই একজন যারা ভারতে গিয়ে কমেন্টেটর তারা শুধুমাত্র, আমি আপনাকে ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরামের মতো ব্যক্তি, স্টিল দে আর ভেরি কোয়েট অনেস্টলি স্পিকিং, বা বিহাইন্ড দ্য সিন এভরিথিং গোয়িং অন সব জায়গাতে। এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট নিয়ে চলছে এবং ভারতের এই আধিপত্যবাদ যে খর্ব হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই ক্রিকেটে, নিশ্চিত করে বলতে পারি। এবং আবারও বলছি, যে খেলাতে ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার হয় সেই খেলা খেলতেই আমি রাজি না। আমি টাকা ইনভেস্ট করবো কোথায়? আমার ফুটবলে ভবিষ্যৎ বাংলাদেশে আছে। আমি আগেও বলেছি, একটু আগে, এখন আবার বলছি। এবং আমি মনে করি বাংলাদেশে সেটা করা দরকার। আর যে দালালরা বলেন টাকা 200-300 কোটি টাকা, $21 মিলিয়ন প্রতি বছর বাংলাদেশ পায় বা আইসিসির কাছ থেকে, আমি আবার বলছি এই টাকাটা আদানি 1,20,000 কোটি টাকা নেয়। এই মানে 300 কোটি টাকা, 200 কোটি টাকা আদানির কাছ থেকে যদি আমরা এই টাকাটা শুধুমাত্র আমরা বন্ধ করতে পারি, বাংলাদেশের ক্রিকেট বোর্ড 100 বছর রেখেও এই টাকা শেষ করতে পারবে না। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সুতরাং এটা একটা নজিরবিহীন ঘটনা। সেকেন্ড আসি আরেকটা বক্তব্য গেল, একটা পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ ক্রিকেট বিশ্বটা সম্পূর্ণ তছনছ করে দিয়েছে বাংলাদেশের এই পজিশন ওয়াইডলি প্রেইজড, কিন্তু কেউ বলতে পারতেছে না, অনেকে মুখ খুলে, কারণ তাদের রুটি রুজি এখানে ভারতের সাথে জড়িত, এর জন্য তারা কোনো কথাই বলছে না। কিন্তু ভিতরে সবাই জানে ক্রিকেটটাকে ভারত কমপ্লিটলি কুক্ষিত করেছে এবং তাদের যে কলোনিয়াল মাইন্ডসেট দে ওয়ান্ট টু এস্টাবলিশ থ্রু ক্রিকেট, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ। সেকেন্ড থিং হলো যে আমি এখানে বলে রাখি, যুক্তরাষ্ট্রের একটা বার্তা, সেটা কি, তারা বাংলাদেশের উপরে যে রিসিপ্রকাল ট্যারিফস দিছিল, আপনারা জানেন তো প্রতি বছর। এখানে আমি একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের যে বন্ড সিস্টেম আছে না, এই যে কিসের বন্ড, ওই যে ইমিগ্রেশনের ভিসা বন্ড আছে না, সব চলে যাবে, এগুলো কিছু থাকবে না। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সব চলে, এভরিথিং উইল গো ব্যাক টু নর্মাল, ট্রাস্ট মি, এভরিথিং উইল বি ব্যাক অন ট্র্যাক, এভরিথিং। ফারদিন, আমি কামিং, ড্যাডি, গিভ মি 5 minutes. থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, লাভ ইউ। সো আমি আপনাকে বলি, সো আপনার মেইন জিনিস হলো, এখন দেখেন, মানে এটা আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশের উপর যতটা যুক্তরাষ্ট্রের সব কিছু ব্যাক উইল কাম ব্যাক, উইল রিটার্ন অনেস্টলি স্পিকিং, এবং আপনার এভরিথিং উইল বি নর্মালাইজড প্রিটি সুন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। গেল একটা। সেকেন্ড থিং হচ্ছে ট্যারিফস, দেখেন তারা ঘোষণা করেছেন, এই ট্যারিফসটা তারা কি করেছেন, বাই দ্য ওয়ে, ভিসা বন্ড যেটা, মানে F1 ভিসা এবং বিজনেস ভিসা, মনে রাখবেন এই ভিসাটা কিন্তু আপনি অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে বলা হবে, যখন আপনার ভিসা অ্যাপ্রুভ হবে তখনই বলা হবে টাকা দেওয়ার জন্য। অ্যাপ্রুভ হওয়ার আগে এই টাকাটা দেওয়ার কোনো নিয়ম নাই, তারা বারবার ঘোষণা দিচ্ছেন, কারণ তারা জানেন বাংলাদেশের প্রতারক চক্রের অবস্থা। এজন্য অ্যাপ্রুভ হওয়ার আগে একটা পয়সা লাগবে না, আপনি ইন্টারভিউ দিবেন, সব করবেন, যখন বলা হবে যে ইউর ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভ বা দিস ইজ এ লিঙ্ক, প্লিজ পে দিস $15,000 বন্ড মানি যেটা, তখন আপনি দিবেন, এর আগে আপনার দেওয়ার দরকার নেই। গেল একটা। And you'll আপনার তারা এটাকে রিফান্ড করবে when you return to Bangladesh on time. I mean based on the conditions that whether you can fulfill it or you violated anything. So here's the stuff, ladies and gentlemen. গেল। এখন বাংলাদেশ কি করছে, আমেরিকা তারা এখন ঘোষণা দিচ্ছেন যে তারা বাংলাদেশ থেকে ট্যারিফস তারা কমাবেন এবং বাণিজ্য নিয়ে, ট্রেডস নিয়ে মারাত্মক ধরনের আপনার বর্তমানে খুবই ব্যস্ত নতুন যে অ্যাম্বাসাডার, আমেরিকান অ্যাম্বাসাডার। এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমি বলছিলাম দেখেন আমাদের চিন্তা চেতনা কতটুকু অ্যাডভান্স দূরে, এই কাজটা পরবর্তী সময় করেন, কারণ এই বাংলাদেশে যা কিছু এখন হচ্ছে এগুলো 7 বছর আগে আমরা আলোচনা করেছি। আমি ব্যক্তিগতভাবে প্রবাসীদের সমস্যা যতগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করেছি, সবগুলো এখন আলোচনা হচ্ছে। এখনও বলে রাখি আমি আপনাদেরকে যে তাহলে আওয়ামী লীগের বাইরে বাংলাদেশকে এখন পুরস্কৃত কেন করতে চায় যুক্তরাষ্ট্র? আমার কথার সাথে কি মিল পেয়েছেন? আপনারা 2 দিন থেকে বলতেছি উইল গেট লো ট্যারিফ, ইয়াস। আমি কয়েকদিন ধরে বলি নাই যে বাংলাদেশে ভারত বিরোধী একটা সরকার চায় যুক্তরাষ্ট্র? কথার সাথে কি মিলছে কিনা বলেন, আপনারা আমাকে বলেন মিলছে কিনা? হিসাব কি মিলাইতে পারতেছেন আপনারা? হিসাবটা মিলিয়ে নেবেন, এই কথাটা কিন্তু আমি বারবার বলছি। এবং আজকে ট্যারিফের যে ঘোষণাটা, যেটা লুৎফে সিদ্দিকী বলেছেন, ইট ইজ মানে আন্ডার ডিসকাশন, ইজ অলরেডি ডিসাইডেড অ্যান্ড ইটস মে কাম সুন। এটা আমেরিকান নিউ অ্যাম্বাসাডার হি ডিসকাস দ্যাট টু উইথ দি আপনার অথরিটিস। সো এখানে আমি একটা জিনিস বলে রাখি আপনাকে, হিসাব কি মিলছে কিনা? বাংলাদেশে একটা ভারত বিরোধী সরকার চায় যুক্তরাষ্ট্র, হিসাব কি মিলছে কিনা ভাই বলেন আপনারা? মানে আর না হলে তো এখন যুক্তরাষ্ট্র মানে যদি ক্ষুব্ধ না হয়,
সাইলেন্ট থাকার কথা, যেন আওয়ামী লীগ নাই, এটা কিভাবে নির্বাচন হয়। নো, দে আর রিওয়ার্ডিং বাংলাদেশ রাইট নাও। Think about that, imagine that, they're rewarding right now, right? গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো, এই জন্য আমি বলছিলাম বাংলাদেশে ভারত থেকে যত জিনিস বন্ধ করা হবে, প্রত্যেকটা প্রোডাক্ট যেন আমেরিকা থেকে রিপ্লেস করা হয়। ইটস আ সিরিয়াস গেম প্ল্যান। এটা এই জন্য বলছি যে এটা আমাদের ওই নীতি নির্ধারক যারা ওই মানে রাজনৈতিক বিষয়ে ওই লেভেলের থিঙ্কিং যদি না থাকে, ইউ ক্যানট ইমপ্লিমেন্ট। কেন জানেন? তখন কি হবে জানেন? ভারত মানে শব্দ করে কাঁদতে পারবে না। দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস আ গেম। কাঁদতে পারবে না। দেখেন পাকিস্তানিরা কি করেছে এখন, দেখেন পাকিস্তানিরা কত স্মার্ট। কারণ তারা যে স্মার্ট বর্তমান রাজনীতিবিদ, যদি তারা দুর্নীতিগ্রস্ত বেশ শেহবাজ শরীফের পরিবারেরা, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, তারা কিভাবে স্মার্ট হলেও তারা দেখেন সারা পৃথিবীতে এখন আমেরিকার নাম্বার 1 ফ্রেন্ড হয়ে গেছেন, মানে পাকিস্তানি অথরিটিস। আনবিলিভেবল অবস্থা। কিভাবে স্মার্টনেসের পরিচয় দিয়েছেন। এখন দেখেন তারা কি করেছে, তারা বলছে আমরা বয়কটের ঘোষণা এখন দিব না, তাহলে তারা কি রিপ্লেস করে ফেলবে আরেকটা টিম দিয়ে। তারা যেটা করতেছে এখন সেটা কি, তারা বলছে আমরা পরে এমন সময় দিবে যখন আর আইসিসি কোনো কিছু করার থাকবে না। অর্থাৎ পাকিস্তান না গেলে রেভিনিউ উইল বি কাট ডাউন বাই 50%, মোর দেন 50% যদি পাকিস্তান না যায়। কি অবস্থা হতে পারে ক্রিকেটের, কল্পনা করে। এর মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশ ছোট দেশ হতে পারে, বিশ্ব চ্যাম্পিয়ন হয় না এখন পর্যন্ত, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ক্রিকেটের দর্শক হিসাবে বাংলাদেশ সাউথ আফ্রিকার চেয়েও এগিয়ে আছে বলে আমি মনে করি এখনো 100%। সাউথ আফ্রিকার চেয়েও বেশি আছে ডেফিনেটলি। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। আচ্ছা, ওকে। সো এখানে আমি আসছি এই পয়েন্টে, যেটা মাসুল পাওয়ার কথা বলছেন, গেল এইটা। এর মধ্যে আবার আপনার এবং বিএনপির নীতি নির্ধারক যারা আছেন, বিশেষ করে মহাসচিব, একের পর এক ভুল করে যাচ্ছেন। বিএনপির জন্য মহা বিপদ সংকেত, এবং এগুলা বিএনপিকে বিপদে ফেলতেই যাচ্ছে। ধরেন উনি বলছেন, আমি বলছি যে যুক্তরাষ্ট্র কি চায়, তারা তাদের মনোভাব প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্টের মাধ্যমে, তারা তাদের মনোভাব প্রকাশ করেছে টেরিফসের এই আলোচনার মাধ্যমে। তারা বিভিন্নভাবে তারা বোঝাতে চায় তারা কি করতে চায়, কি দেখতে চায়, রাইট? ভোট দিবেন জনগণ, দ্যাটস ফাইন, কেউ এটা বোঝাতে চাইতেই পারে। এখানে একটা জিনিস আপনি দেখেন, সেটা কি, খুব শীঘ্রই দেখবেন আমেরিকান বা ইউরোপিয়ান ইউনিয়ন তারা বাংলাদেশের দুর্নীতি খুব মারাত্মক সমস্যা বিষয়ে একটা পোস্ট দিবে বা একটা স্টেটমেন্ট দিবে। ওয়েট অ্যান্ড সি, মানে এই ধরনের কোনো জিনিস, এটার একটা মেকানিজম আছে, আমি বলবো পরে। তো কী হবে তখন আপনি দেখেন, তারা বলছেন, এখন উনি বলছেন কি, শেখ হাসিনা নাই বলে গণতন্ত্রই নাই। এই কথাগুলো বলতে পারেন? এই কথাগুলোকে বলা উচিত? মানে আমাদের হৃদয়টা কতটা রক্তকরণ হয়, একজন মানুষ যে মানে মানবতা বিরোধী অপরাধ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আপনি রেফার করে বলবেন এই হত্যাকাণ্ডের বিচার মানে আপনার করবেন। এটা আমি কিভাবে বিশ্বাস করি? এটা একটা নজিরবিহীন ঘটনা। আমি বিএনপির মহাসচিব এগুলা বলেন, কতটা আত্মঘাতী সিদ্ধান্ত, কতটা মারাত্মক বেদনাদায়ক এগুলা। দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড আনবিলিভেবল। হাউ ক্যান ইউ সে দ্যাট? যে ব্যক্তির কারণে, যে মহিলার কারণে বেগম খালেদা জিয়া তিলে তিলে উনি শেষ করে গেছে, উনাকে শেষ করে দিয়েছে আপনার মানে জেলে নিয়ে, তাকে পয়জনিং করেছে। তারেক রহমান কুকুর, মানে আরাফাত রহমান কুকুর মতো ব্যক্তি, উনাকেও এক ধরনের ইনডাইরেক্টলি হত্যা করেছে তারা। তারেক রহমান সাহেবের ভবিষ্যৎ আজকে সবাই সংগ্রাম করে নতুন সরকার আমরা আসলো, আর আজকে এখানে বললেন কি যে কি আমরা উনি নাই বলে, এবং প্রত্যেকটা ঘটনা কিন্তু আমেরিকার বিপক্ষে যাচ্ছে। এরপরে আমেরিকাকে নিয়ে স্টেটমেন্ট দেওয়া আমেরিকার বিপক্ষে যাকে, ভারত ঘোষাঘষি আমেরিকার বিপক্ষে। আমি সুস্পষ্টভাবে বলছি, বাংলাদেশে ভারত বিরোধী সরকার চায় আমেরিকা, দ্যাটস দ্য বটম লাইন। আপনি এর বিরুদ্ধে যাবেন, ইউল বি পানিশ দিস ওয়ে দ্যাট ওয়ে। সো এটা আত্মঘাতী সিদ্ধান্ত নয় কি বিএনপির জন্য। আমি বিএনপির যারা নীতি নির্ধারক এবং যারা আছে, আমি এদের উদ্দেশ্যে বলতে চাই, হোয়াট ইজ গোয়িং অন? মানে এটা কোন ধরনের মানে রাজনীতি? এই রাজনীতি আমরা তো এভাবে তো মানে সরি, আমি ডাইরেক্টলি অথবা অন্যান্য মানুষের মতো এভাবে করতে পারবো, কিন্তু আমরা তো সমর্থন করতে পারি না এটা। আপনি বলতেছেন যে শেখ হাসিনা নাই, মনে হচ্ছে না গণতন্ত্র বা নির্বাচন হবে। কেন? শেখ হাসিনা খেয়ে একটা মানবতা বিরোধী অপরাধী, গণ অত্যাচার, লুটপাটকারী দেশে আপনি ভালো ছিলেন, কিন্তু বিএনপি তো ভালো ছিল না। বিএনপির প্রধান যারা, তারা তো ভালো ছিল না। জিয়া পরিবার তো ভালো ছিল না। বিএনপির নেতাকর্মী যারা, নিবেদিত যে নেতাকর্মী খোর বিএনপির যারা ছিল, তারা তো ভালো ছিল না। তাদের ব্যবসা বাণিজ্য তো উন্নতি হয় নাই, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। শুধু দালালরা ভালো ছিল। ইয়াস, দালাল নামে, মানে বিএনপি নামের দালাল যারা আছে, বিএনপির নাম দিয়ে নামদারি, এই দালালরা ভালো ছিল। প্রকৃত বিএনপি এবং জিয়া পরিবার তো ভালো ছিল না। আজকে আমরা কষ্ট করে এই স্বাধীনতা এনেছি বলেই আজকে সবার বাংলাদেশ হয়ে গেছে। জাস্ট আনবিলিভেবল, আনঅ্যাকসেপ্টেবল। আমরা এগুলা মনে করি না এটা কোনো রাইট ডিসিশন, এবং এই কাজগুলো হৃদয়ে সত্যিকার অর্থে আঘাত করে যখন আমরা শুনি। আপনি আওয়ামী লীগের কথা বলতে পারেন, শেখ হাসিনার কথা বলতে পারেন। শেখ হাসিনা কে ছিল? এদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সুশাসন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে নিজের মনের মাধুরী মিশিয়ে।
এবং এই দেশে টাকা পাচার করেছে, লুটপাট করেছে। আজকে আমার 29 লক্ষ টাকা ব্যাংকে আটকানো, আমরা এই টাকাগুলো পাচ্ছি না এই ঋণ খেলাপিদের কারণে। এই ঋণ খেলাপিরা আবার নির্বাচনে জয় হয়। আমি বিএনপির না, যারা যে দলেই ঋণ খেলাপিরা আছেন, আমার টাকাগুলো দিয়ে আপনারা নির্বাচন করেন। চুরের বাচ্চারা, আমার টাকাগুলো দিয়ে তোরা নির্বাচন কর, আমাদের টাকাগুলো দিয়ে, আমাদের প্রয়োজন এখন টাকাগুলোর, বিশ্বাস, এগুলো দিয়ে তোরা নির্বাচন কর। ঋণ খেলাপিদেরকে না বলবেন কেন জানেন? কারণ এই ঋণ খেলাপিরাই আজকে লুটপাটের অংশ। আপনাদের আমি বারবার বলছি, আপনাদের আর মানে দল আর নেত্রী দেখে, মার্কা দেখে, নেতা দেখে ভোট দেওয়ার সুযোগ নাই। যদি আপনার সন্তানকে আপনি পছন্দ করেন, যদি সন্তানের সাথে বিট্রে না করতে চান, প্রতারণা না করতে চান, যে সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, যে সন্তান আপনার ভবিষ্যৎ লেগাসি মেনটেন করবে, সেই সন্তানের সাথে যদি প্রতারণা না করতে চান, ভোট ফর ইয়াস। শুধু ভোট ফর ইয়াস নয়, ইয়াসের জন্য কাজ করেন। আমি বলছি ভোট মানে এটা রেফারেন্ডামে আসা উচিত ছিল না, এটা বিএনপি জামাত সবাই মিলে এটা ঠিক করে দেওয়া উচিত ছিল। তারপরে দিয়েছেন, ফেয়ার এনাফ করেছেন। নার পক্ষে যাবেন, সুশাসনের বিপক্ষে যাবেন, আপনি দেশের মানুষের মুক্তির বিপক্ষে যাবেন, দেশে ফেসিবাদের উত্থান হবে, আবার তার পক্ষে অবস্থান নেবেন, তাহলে আপনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন। আমি বিশ্বাস করবো কিভাবে? দ্যাট ইজ আ বটম লাইন। আই ক্যানট বিলিভ ইট, রাইট? আমি এটা বিশ্বাস করতে পারি না। যারা যারা বর্তমানে হার পক্ষে অবস্থান নিয়েছেন, আমি বিশ্বাস করি আপনি আমার নতুন প্রজন্মের মানে দুশ্মন, আপনি জাতীয় দুশ্মন, আপনারা জাতীয় মানে আপনারা ভারতীয় মানে নেগেটিভ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। আমি আবার বলছি, এখানে কোনো স্যাক্রিফাইস চলবে না। ভোট দিবেন সৎ এবং যোগ্য মানুষ দেখে, কোনো ঋণ খেলাপিকে ভোট দিবেন না, সেটা বিএনপির হোক, জামাতের হোক, কাউকে ছাড় দিবেন না। কারণ এই হলো আপনার সুযোগ। ধরেন এই যে পৃথিবীতে একটা কঠিন পৃথিবী চলছে, এই পৃথিবীতে একটা পদ্ধতি আছে আপনার বাংলাদেশটাকে ফেরত পাওয়ার, সেটা হচ্ছে আপনি কাকে ভোট দিচ্ছেন, কিভাবে ভোট দিচ্ছেন। যদি এটা নির্ধারণ করতে পারেন না সঠিকভাবে, আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে নিম্নজিত হবে। আবারও এসএলএমরা আসবে, আবারও আদানিরা আসবে। মনে রাখবেন, আদানি ইজ এ ফাইন্যান্সার অফ আরএসএস। উগ্র হিন্দুত্ববাদের নাম্বার ওয়ান ফাইন্যান্সার কে? আদানি। সেই আদানি বাংলাদেশ থেকে টাকা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? হাউ ডু সি দ্য ক্রিকেট বোর্ড গিভিং? আপনি প্রশ্নটা আবার করেন, রাইট? আমি এতটুকু বলছি, মানে বাংলাদেশের কাছ থেকে আদানি হচ্ছে শিবসেনার স্পন্সর, আদানি নরেন্দ্র মোদীর ডান হাত, এবং এই বাংলাদেশে আসছে। যেদিন আদানি বাংলাদেশে আসছে, সেদিনে আমি মনে করেছিলাম রে সর্বনাশ হয়ে গেছে, এত ভালো কোনো কাজ করার কথা না। একজন খারাপ বিজনেসম্যান, করাপ্টেড বিজনেসম্যান, সে করাপ্ট, নিজে বিজনেসম্যানদেরকে করাপ্ট করে, সিস্টেমটাকে করাপ্ট করে, আমেরিকাতে করাপ্ট করার চেষ্টা করেছে। আমেরিকান গভর্নমেন্ট তাকে ধরেছে, এখন সে হচ্ছে যে কোনো সময় ইন্ডাইটেড হতো। যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকতো, তাকে আদানিকে আমেরিকাতে আসতে হতো। মানে আপনি দেখেন, ভারতীয় গভর্নমেন্ট এটাকে কোঅপারেট করতেছে না, কিন্তু এটা কিন্তু যায় নাই। নতুন করে তারা সামন জারি করেছেন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্ট এগেনস্ট আদানিকে যুক্তরাষ্ট্রে মানে 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 হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ মানে $256 মিলিয়ন ঘুষ কেলেঙ্কারিতে যুক্ত আদানি এখানে আমেরিকাতে। এটা মানে মারাত্মক ধরনের কেস, এবং এটা বন্ধ হবে না। যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানে যদি আরও বড় পরিসরে নাও এগিয়ে যান, এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন না, ডেমোক্রেটস আসলেই দে উইল গো আফটার দিস, ট্রাস্ট মি। আপনি নিশ্চিত থাকতে পারেন এই ধরনের মানে করাপ্টেড বিজনেসম্যান এদের। এবং এই আদানি বাংলাদেশে, দিস ইজ আনবিলিভেবল। এই আদানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পুনর্নির্ধারণ করে সরকার একটা সেরা কাজ করেছে। এটা কেমনে হয়েছে আপনি কি মনে করেন? এটা এমনিতেই হয়েছে? নো, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই। আদানিকে এবং ভারতীয় আধিপত্যবাদকে ডিফেম করার জন্য সরকার এটা তদন্ত করে বের করেছে। 1,20,000 কোটি টাকা এক্সট্রা লুটপাট করেছে বাংলাদেশ থেকে আদানি গ্রুপ। কেন ইমাজিন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান? আমি আদানিকে হয় পুনর্নির্ধারণ করুন, অথবা আদানির সাথে চুক্তি বাতিল করুন। যতক্ষণ পর্যন্ত আপনি অল্টারনেটিভ না পাবেন, সেটা কন্টিনিউ করতে পারে। কারণ আদানির সাথে এই চুক্তি থাকতে পারে না। এতটা করাপ্টেড একটা মানে এগ্রিমেন্ট should not be continued for the betterment and for the greater interest of our nation and our Bangladeshi people, ladies and gentlemen. That is the bottom line, right? তো তিনটা বিষয়, একটা হলো, এবং আবার বলছি, যুক্তরাষ্ট্রের অবস্থান আগামীতে নির্বাচন নিয়ে বাংলাদেশের সরকারের পরিষ্কার করে দিচ্ছে দিন সেদিন। বিএনপির মহাসচিবকে আমি বলবো, বিএনপিকে বাঁচাতে গেলে এই মুহূর্তে আপনাকে রিপ্লেস করা দরকার, বিকজ আপনি ফেল করেছেন অলরেডি। এমন কিছু কথা বলবেন না যে কথাগুলো বিএনপির স্বার্থের বিরুদ্ধে যায়। আমি একজন বিএনপির মানুষ হিসেবে বলছি এই মুহূর্তে পড়ে, তারপরে আমার ন্যাশনাল স্বার্থ অন্য জায়গাতে। যদি আমি একজন বিএনপির মানুষ হই, আমি এভাবে বলতাম এই মুহূর্তে। প্রতিটা বক্তব্য দেশের মানে বিপক্ষে যাচ্ছে, এবং এগুলা কি ভোট টানবে? এগুলোর মাধ্যমে কি আপনি পাশ করতে পারবেন? তাহলে আপনারা কি এখন মনে করেছেন যে আমরা আর কোন সাধারণ মানুষের ভোট চাই না, শুধুমাত্র আওয়ামী লীগের ভোট দিলেই আপনি পাশ করতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক সো। নট এভরি আওয়ামী লীগ পিপল উইল ভোট ফর ইউ দাও, বিকজ উই নো পার্সোনালি তারা ভোট দিবেন আপনাকে। সুতরাং এটা মানে ক্ষতিকারক। এবং আবার বলছি, এবং এইবার আমরা চাই একটা সঠিক ইলেকশন হোক। এবং একটা তথ্য দিই,
বাংলাদেশ সেনাবাহিনীকে বলে দেওয়া হয়েছে, ভোট কারচুপি করতে যাবেন, ভোট কেন্দ্রকে ডিস্টার্ব করবেন, বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে 1.5 লক্ষ লাঠি বানাইছে সেনাবাহিনী সদস্যরা। কারণ 1 লক্ষ সেনাবাহিনী থাকবে, 1.5 লক্ষ লাঠি বানাইছে। লাঠি তো বুঝেন, গুলি না, লাঠি দিবে। মানে তারা তো আমি বলি, যারা নির্বাচন মানে ভোট কেন্দ্রে গিয়ে সন্ত্রাসী, দান্দাবাজি ইত্যাদি করবেন, পাশার মধ্যে লোহার আগ থেকেই মানে খাবার বানিয়ে রাখবেন। কারণ সেনাবাহিনীর নির্দেশ দেওয়া হয়েছে খালি লাঠি পেটা পাশাতে এরা খাবেন। এবং এমন লাঠি তারা এবার অর্ডার দিছে যে লাঠিগুলো যদি আপনাকে মারে একটা, বিশ্বাস করেন 1 সপ্তাহ পর্যন্ত এখানে অবস্থান মানে আপনার পিছনে জ্বলবে। এটা আমি শুনলাম এখন একটু আগে। সো বি কেয়ারফুল, যারা যাবেন এর আগে লোহার জিনিস রেডি করে যান, এভাবে লাগিয়ে রাখবেন। বাড়ি দিলে এটার ভিতরে যাইতে পারে, আর যদি দেখে তারা এটার ভিতরে বাড়ি পড়ছে, সারা শরীর লাগাইতে, তখন দিবে এখানে বাড়ি। এটা সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে লাঠি পেটা করার জন্য, কিন্তু গুলি করবেন না, তারা করবে না। এবং 1 লক্ষ সেনাবাহিনীকে একটা ভোট কেন্দ্রে কোনো ধরনের জুচ্চুরি এবং সন্ত্রাসী এবং ইত্যাদি করতে গেলে পরিস্থিতি মানে জটিল করে তুলবে সেনাবাহিনী, এটা নির্দেশ দেওয়া হয়েছে। আমি একদম ভিতরে খবর আমি আপনাদেরকে বলছি। ইয়া জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দ্যাটস হোয়াট ইট ইজ। জয় বাংলা, জয় বাংলা, জয় শেখ হাসিনা বলেন, লজ্জা করে না? এতটা বিবেকহীন কিভাবে হন? আপনার পরিবারের মানুষ দারিদ্রতা ফেলে দিয়ে গেছে, আপনার সম্পদ, আপনার সন্তানের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। একজন ভারতীয় যে সারাদিন মুসলমানদের বিরুদ্ধে স্পন্সর করে, সব মানে মানে আপনার মুসলিমদের বিরুদ্ধে যত স্পন্সর আছে, যত ফাইন্যান্স, সব করে আদানি, এই লোককে 1,20,000 কোটি টাকা দিয়ে গেছে, $1.2 বিলিয়ন। লজ্জা করে না? বিবেক শেষ। নিজের সন্তানের জন্য কিছু রাখবেন না? আমি আবার বলছি, বাংলাদেশের মানুষের উচিত হলো দল ছেড়ে প্রার্থী, যোগ্যতা এবং আইডিয়াল মানে এই মুহূর্তে মানে পলিসি কি আছে তার পক্ষে যাওয়া, না হলে আপনাদের রক্ষা নাই। এবং দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ টু রিটেক ইউর পাওয়ার। ফিক্স 9.8 বিলিয়ন USD, 9.8 বিলিয়ন USD না, আমি বলছি এক্সট্রা, দ্যাটস দ্য এক্সট্রা অ্যামাউন্ট, দিস এক্সট্রা মানি আপনার। দিস ইজ এ মোমেন্ট দ্যাট ইউ ক্যান ডু সামথিং ফর ইউর কিডস, ফর ইউর জেনারেশনস, অ্যান্ড ইফ ইউ ফেল টু ডু সো, এই সুযোগ আর পাবেন না। মনে রাখবেন, যদি ট্র্যাডিশনাল কোনো রাজনৈতিক দল ক্ষমতা যায়, এই জীবনে গণভোটের নাম মুখে দিতে পারবে না, জিব্বা কেটে ফেলবে এরা। বি কেয়ারফুল, দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি। 1971 পরে এই প্রথম এমন নজিরবিহীন সুযোগ আপনার সামনে। আবার বলছি, যারা হার বিপক্ষে লিস্ট করে রাখবেন তার সন্তানদের বলার জন্য যে তোমার বাবা বাংলাদেশের সুশাসন এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের বিরোধিতাকারী 1924 জুলাইয়ের পরবর্তী রাজাকার এবং দেশদ্রোহী এবং দেশ বিরোধী, এটা যেন আপনি বলতে পারেন। দ্যাট হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও আইসিসি নিয়ে, লাস্টলি আইসিসি নিয়ে কী হবে জানি না, তবে এতটুকু বলি, পাকিস্তান ইজ গোয়িং টু প্লে এ পিভটাল রোল in this regard, and they have something that they're not disclosing, but I am sure they will do something like interesting, এবং এটা মোটামুটি একটা কনফার্ম এবং হবে, এবং হতে পারে বাংলাদেশ এই বিশ্বকাপে খেলছে। কেননা বাংলাদেশ, আমি আবার বলছি, নো প্রবলেম, বাংলাদেশ যদি নাও খেলে, 3 বিশ্বকাপ না খেললেও আমার নাই। কারণ আমার ওই যে আর্মিদের একটা বললাম না, ওই যে আর্মিদের ট্রেনিংয়ে তাদেরকে একটা শেখায় না, মানে যেটা আর্মিদের ভাষা, মানে তাদের যখন ট্রেনিং দেওয়া হয়, ডেথ বিফোর ডিসগ্রেস, অর্থাৎ অপমানের চেয়ে মৃত্যু ভালো, এটা তারা শেখায়, মানে এভাবেই। সুতরাং বাংলাদেশ, বিশ্বাস করেন, বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। এবং গতকালকে বলেছিলাম, বাংলাদেশ যে মিলিটারি ইন্ডাস্ট্রি মানে করতে যাচ্ছে নীলফামারীতে, ভারতীয় অধিক মানে যে আপনার এই যে প্রকল্প, এটা মানে জায়গা এটা বাতিল করে দিয়ে, নজিরবিহীন। ডক্টর ইউনূস যা করেছে শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা দরকার। একটা জিনিস বলি, শেখ হাসিনাকে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত করেছে। আপনি কি মনে করেন এটা এতটা ইজি ছিল? সাধারণত পলিটিক্যাল প্রোটেস্টে কোনো হত্যাকাণ্ডেও জাতিসংঘ নিন্দা জানায়, চিঠি দেয়, বিবৃতি দেয়, এই করে সেই করে, কিন্তু তদন্ত কমিটি পাঠিয়ে উইদিন এ শর্টেস্ট পসিবল টাইম তদন্ত করে রিপোর্ট দিয়ে দোষী সাব্যস্ত, নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড। উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। ডক্টর ইউনূসের পার্সোনাল সম্পর্কের কারণে জাতিসংঘ এই কাজটা করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে আপনি মানবতা বিরোধী অপরাধী। এবং যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সিরিয়াস। এবং এখানে বলি, ওবায়দুল কাদেরের সেই বক্তব্যটা সত্যে পরিণত হচ্ছে। দ্যার ইজ এ ডার্কনেস এহেড অফ ফর আওয়ামী লীগ অ্যান্ড দিস ইন্ডিয়ান ব্রোকার্স টিম ইন বাংলাদেশ। ডার্কনেস, as I'm from Sylhet, greater Sylhet, brother. Yeah, darkness ahead of us. মানে আওয়ামী লীগ সত্যিকার অর্থেই আর জীবনে কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। বিএনপি ব্যর্থ রাজনীতির চেষ্টা হতে পারে, বিএনপি আমি জানি না কীভাবে হবে, তবে বিএনপি শুভ বুদ্ধির উদয় হবে আমি মনে করি। বাট বাংলাদেশে
আওয়ামী লীগের কখনোই তো সহজে ফিরতে পারবে না, শেখ হাসিনা তো কখনোই ফিরতে পারবে না। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এর বাইরে অন্য জিনিস করতে পারেন, রাইট? আচ্ছা, এভরি কান্ট্রি ইন আইসিসি outside Pakistan, 20% commission, 18% interest rate. So that's what it is, ladies and gentlemen. Long live okay, so great news so far. এবং আজকে বললাম যে বাংলাদেশের এই যে রিসিপ্রোকাল ট্যারিফসটা যুক্তরাষ্ট্র যেখানে বাড়ানোর কথা সেখানে কমিয়ে দিচ্ছে। আমি ট্রাস্ট মি, বিশ্বাস করেন আগামীতে আরও কমবে, আরও কমফর্টেবল সিচুয়েশন তৈরি হবে বাংলাদেশের জন্য। আমেরিকা থেকে আমি নিশ্চিত করে বলতে পারি, অ্যাজ লং এজ উই আর ইন এ বেটার পজিশন। এবং আবার বলি, যাওয়ার আগে নাকে নো বলুন, হাকে ইয়েস বলুন। হাই বাংলাদেশ, হাই আগামীর আপনার সন্তানের ভবিষ্যৎ। ট্রাস্ট মি, দুঃখ লাগে যখন দেখি বাংলাদেশের জন্য আপনি রাজনীতি করেন, আপনি বলেন, আর হার বিপক্ষে দাঁড়িয়েছেন। এর চেয়ে বড় মুনাফেকে, এর চেয়ে বড় ডিসেপশন, প্রতারণা, ডিসকাস্টিং জিনিস হতেই পারে না। আর দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। যাওয়ার আগে বলার নাকি, আই এম হ্যাপি উইথ দিস বন্ড আইডিয়া। ইয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। সো ইয়েস, ভোট ফর ইয়েস। ট্রাস্ট মি, আমার কথাটা শুনেন, আমি দেশের পক্ষে দাঁড়িয়েছি, আমি দেশের পক্ষে দাঁড়িয়েছি। কোনো নেতাকর্মীর কথা শুনবেন না যদি আপনার সন্তানকে ভালোবাসেন। কারণ মনে রাখবেন, এরা নির্বাচন করতেছে যারা 80%, they're not doing it for your kids, for your generations. আচ্ছা, 1971 পরে 1954 বছর হয়ে গেছে। আর কতদিন এই সুশাসনে থাকবেন? আর কতদিন এই রাজনৈতিক গুলামি করবেন? আর কতদিন করবেন? সেট ফ্রি ম্যান, সেট ফ্রি, সেট yourself free from this evil, dysfunctional, disgusting system. Please set free. And so that your kids and generations can set them free too. That's the bottom line. That is an environment that we want in Bangladesh. এই দুর্বৃত্তায়িত, ভঙ্গুর, করাপ্টেড, লুটপাটকারী, ডিসকাস্টিং ভারতীয় আধিপত্যবাদের এই রাজনৈতিক ব্যবস্থা থেকে নিজেকে মুক্ত করুন, আপনার সন্তানকে মুক্তি দিন। এর চেয়ে বড় সঠিক এবং ওয়াইজ ডিসিশন হতেই পারে না, এবং এর চেয়ে বড় দায়িত্ব পালন হতেই পারে না। সারা জীবন কাজ করলে কাজ হবে না যদি এটা সুশাসন আসে। আবার বলছি, কোনো কাটমাট কিছু না, সুশাসন সবার আগে। যে জায়গাতে সুশাসন আছে সেই জায়গায় জনগণের অধিকার আছে, বন্টন আছে। আমি বললাম না, $225 বিলিয়ন তারা পাচার করেছেন। ব্রিটেনের মতো দেশের জিডিপি হচ্ছে $112 বিলিয়ন। ইমাজিন, টোটাল ইস্ট আফ্রিকান যত দেশ আছে সেই দেশের চেয়েও বেশি জিডিপি, তাদের মোট জিডিপির চেয়েও বেশি অ্যাসালম বাংলাদেশ থেকে পাচার করেছে। ইমাজিন দ্যাট। কখনো বুঝতে পারেন কি করেছে, কিভাবে আপনার সন্তানের ভবিষ্যৎ একটা খোলা দিয়েছেন তারা। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। এতটুকু বলে রাখি। আর ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে মানে চালানো বন্ধের প্রতিবাদে সবাই সামিল হন। আমাদের একটা চ্যানেল তারা মানে সেখানে চলতে দেয় না। ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে চলতেই পারে না, যেহেতু এটা বাংলাদেশের আর্থসামাজিক সব ব্যবস্থার বিরুদ্ধে এই চ্যানেলগুলোর প্রোগ্রাম। সুতরাং প্লিজ সে নো টু দেম এন্ড ইয়েস টু দ্য রেফারেন্ডাম, বিকজ ইউর রেফারেন্ডাম উইল ডিটারমাইন what kind of future your kids or generations will have in the future in Bangladesh, ladies and gentlemen. And if you fail to do so and act accordingly, the future of your generations will be jeopardized pretty badly. ভারতীয় আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করবে, গুলামের জিঞ্জির পরে মানে জীবন পরিচালনা করতে হবে। If you want to set them free, act now. Say yes. Say no to a corrupted politicians আর ঋণখেলাপি দুর্নীতিবাজদের না বলুন। হার পক্ষে থাকুন, দেশের পক্ষে থাকুন, আপনার সন্তানের পক্ষে, তার ভবিষ্যতের পক্ষে অবস্থান নিন। That's what it is from me. Have a blessed day. See you next time. Assalamu alaikum.